আজকে আমরা দেখব কি ডিফারেনশিয়াল ইকুয়েশন হোমোজেনিয়াস ইকুয়েশনগুলি কিভাবে সলভ করতে হয়। সো ফার্স্ট অফ অল আমরা জানতে লাগবে হোমোজেনিয়াস ইকুয়েশন কি বা কিভাবে লেখা হয়। সো লেট সাপোজ আমাদের কাছে কিছু একটা এরকম ইকুয়েশন আছে dy dx equal to x plus y by x minus y, ঠিক আছে। দেখো এই ইকুয়েশনটাকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল সলভ করেছিলাম, কিন্তু আমরা এবার কি হোমোজেনিয়াস এ কিভাবে সলভ করতে লাগে ওটা দেখব। সো এটা করতে গেলে আমাদের এই যে ফাংশনটা আছে উপরে কি আছে x plus y, নিচে কি আছে x minus y, এটাকে x by y ফর্মে সাজাতে হবে। সো দেখি কি করা যায়। এটাকে উপরে যে x দিয়ে ডিভাইড করে দিই, তাহলে এটা কি হবে 1 plus y by x 1 minus y by x। দেখো ফাংশনটা কি কনভার্ট হয়ে গেল, এটা y by x এ কনভার্ট হয়ে গেল। সো কোন ডিফারেনশিয়াল ইকুয়েশন কে যদি আমরা y by x or x by y এই ফর্মে সাজাতে পারি, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন বলি, ঠিক আছে। সো হোমোজেনিয়াস ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের কিছু জিনিস মাথাতে রাখতে হবে। ফার্স্ট অফ অল ইকুয়েশনটাকে y by x এ কনভার্ট করতে লাগবে, দেন এখানে একটা ছোট একটা সাবস্টিটিউশন লাগাতে হবে। কি হলো সাবস্টিটিউশনটা? দেখো সাবস্টিটিউশন হলো y equal to vx, y equal to vx or x equal to vy, আইদার এটা আর না হলে এটা, আমরা এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে লাগবে। এবার কথা হলো কোন সময় এটা ইউজ করব আর কোন সময় এটা ইউজ করব, ঠিক আছে। যখন আমাদেরকে dy dx দেওয়া থাকবে, dy dx যদি গিভেন থাকে, তাহলে আমরা y equal to vx ইউজ করব। আর যদি dx dy যদি গিভেন থাকে, তাহলে x equal to vy, এই সাবস্টিটিউশনটা আমরা ইউজ করব। সো আমি ছোট একটা রিক্যাপ করছি কি ফাংশনটাকে আগে x by y বা y by x এ কনভার্ট করতে লাগবে, দেন এক হলে y equal to vx আর না হলে x equal to vy, এই দুটোর মধ্যে যে কোনো একটা সাবস্টিটিউশন ইউজ করতে লাগবে। ক্লিয়ার? এটাকে বলা হয় হোমোজেনিয়াস ইকুয়েশন। সো আমরা এখন সলভ করব, দেখি কিভাবে সলভ করা যায়। সো স্টুডেন্টস, আমি প্রথম অঙ্কটা তুলছি বোর্ডে, একটু দেখো তোমরা। এটা আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি x square plus xy into dy equal to x square plus y square into dx। তো এটাকে আমরা কি দেখতে লাগবে এটা হোমোজেনিয়াসে কনভার্ট করতে পারি কি পারি না। তো প্রথমে এখান থেকে dy dx বের করতে হবে আমাদেরকে। সো আমরা এটাকে কি লিখতে পারি, dy dx equal to x square plus y square divided by x square by xy, ঠিক আছে। ইজিলি আমরা এখানে dy dx নিলাম। তারপর কি করি দেখো, that implies dy dx, ঠিক আছে। এটাকে উপরে যে x square তে যদি ডিভাইড করে দিই, তাহলে কি আসবে? এটা 1 plus y by x তার হোল স্কয়ার 1 plus y by x। সো দেখো এটা কি করলাম, সিম্পলি x স্কয়ার কে উপরে ডিভাইড করলাম, তাহলে কি হবে dy dx equal to 1 plus y by x whole square by 1 plus y by x, ঠিক আছে। এটা কি আমাদের একটা হোমোজেনিয়াস ইকুয়েশন। তো দেখো এখানে কি আছে dy dx আছে, তাহলে সাবস্টিটিউশনটা কি ইউজ হবে y equal to vx, কারণ কি এখানে dy dx আছে, এর জন্য সাবস্টিটিউশনটা y equal to vx ইউজ হবে। সো let y equal to vx, equation number 2, or v is equal to y by x, ঠিক আছে। এবার এই যে 2 নাম্বার ইকুয়েশনটা আছে, এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়েশন করব। সো আমরা এখানে লিখতে পারি diff equation 2 with respect to x। 2 নাম্বার ইকুয়েশনটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। মনে রাখবে এখানে v কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে। এখানে v কোনো কনস্ট্যান্ট না, এটাকে u into v এর ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। v কোনো কনস্ট্যান্ট না, এটাকে u into v তে আমরা অ্যাপ্লাই করব। ডেরিভেটিভ করতে আমরা u into v এর ফর্মুলা পেয়েছি। সো দেখো কি হচ্ছে, এটার জন্য ডেরিভেটিভ করি, তাহলে কি হবে dy dx equal to
v plus x dv dx। বাস হয়ে গেল। এই স্টেপগুলি সব হোমোজেনিয়াস ইকুয়েশনের মধ্যে কমন থাকবে, আমাদের এই স্টেপগুলি ফলো করতেই লাগবে। প্রথমে এটাকে y বাই x কনভার্ট করলাম, তারপর দেখলাম কি dy dx আছে নাকি dx dy, যদি dy dx থাকে তাহলে এই সাবস্টিটিউশনটা, দেন এতটুকু পর্যন্ত আমরা আসতেই লাগবে, কনফার্ম সবগুলিতে এরকম করতেই লাগবে। সো এটাকে আমরা 3 নম্বরের একটা ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে। সো এবার কি করতে পারি, from 1 2 and 3 এক নং 2 নং এবং 3 নং থেকে আমরা কি বলতে পারি, দেখো dy dx এর জায়গায় আমরা কি লিখতে পারি, v plus x dv dx, v plus x dv dx, ঠিক আছে, ইকুয়াল টু 1 plus y by x কে কি লিখতে পারি, v, সো v স্কয়ার v, ঠিক আছে। বাস সিম্পলি লিখে দিলাম, এটা উপরটা কি আসবে v স্কয়ার, এটা কি আসবে 1 plus v, বাস। তারপর দেখো কি করতে লাগে, এখানে একটা v আছে, ওটাকে সাইড চেঞ্জ করে দিয়ে দিলাম, x dv dx ইকুয়াল টু 1 plus v স্কয়ার বাই 1 plus v minus v, ঠিক আছে। x dv dx এটাকে সলভ করো, তাহলে কি আসবে 1 plus v 1 plus v স্কয়ার minus v minus v স্কয়ার, ঠিক আছে। এলসিএম করো, এখানে v স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, সো x dv dx 1 minus v by 1 plus v, ঠিক আছে। এবার দেখো আমরা এটাকে ইজিলি সেপারেট করতে পারি, মাইনাস সেপারেশন অফ ভেরিয়েবল আমরা এটাকে লিখেছি, সো 1 plus v by 1 minus v dv dx by x, আমরা এটাকে সেপারেট করে নিলাম, বাস। এবার যেটা আমরা সেপারেট করে নিয়েছি, এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, আমরা এই স্টেপগুলি সেপারেশন অফ ভেরিয়েবলে দিয়েছি। তো আশা করি তুমি বুঝেছো আর উঠিয়ে নিয়েছো। তো আমি এই স্টেপটা ওই সাইডে করছি, তার জন্য এটাকে আমাকে মুছতে হচ্ছে। দেখো এরপর আমরা এখান থেকে কন্টিনিউ করছি। আচ্ছা, আমাদের কাছে কি আছে, 1 plus v divided by 1 minus v dv and equal to dx by x, ঠিক আছে। এটা কি ইন্টিগ্রেশন করতে হবে। সো দেখো ইকুয়েশনের রাইট সাইডে যেটা আছে dx by x, এটা ইন্টিগ্রেশন তো আমরা সবাই জানি log mod x, কিন্তু আমার যে ওই সাইডে আছে, ঠিক আছে, 1 plus v divided by 1 minus v, এটা ইন্টিগ্রেশন কিভাবে করব, এটাই হচ্ছে মেইন অঙ্কটা, ঠিক। তো দেখো আমরা এটা কি করতে পারি, 2 minus 1 minus v 1 minus v dv equal to dx by x হয়ে গেল। কেন করলাম এই জিনিস, এবার দেখো আমরা যদি এটাকে পার্শিয়াল সেপারেট করি তাহলে কি আসবে, 2 by 1 minus v dv minus 1 minus v by 1 minus v dv dx by x, দেখো হয়ে গেল। 2 কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশন থেকে বের হয়ে যাবে, সো কি আসবে, এটা dv by 1 minus v minus এটা ক্যান্সেল আউট হয়ে গেল, থাকবে কি dv ইকুয়াল টু dx by x, বাস। এবার আমরা ইজিলি এটা ইন্টিগ্রেশন করতে পারবো। তো দেখো প্রথম পার্টের ইন্টিগ্রেশন কি আসবে, -2 log mod 1 minus v minus v equal to log mod x plus c, বাস হয়ে গেল। আশা করি এটা ইন্টিগ্রেশনটা বুঝতে পেরেছো। আমি এটা ডিটেইলসে যাচ্ছি না, কারণ আমরা সেপারেশন অফ ভেরিয়েবল ইন্টিগ্রেশন দিয়েছি, এবার আমরা টার্ম ইন্টিগ্রেশন করছি। সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে বলতে পারো, নেক্সট ভিডিওতে আমরা এটাকে বলে দেবো এটা কিভাবে হয়েছে। সো দেখো আমরা অঙ্কটা কিন্তু এখানে শেষ না, v এখানে বসে আছে, সো v এর ভ্যালু আমাদেরকে এখানে বসাতে হবে। দ্যাট ইমপ্লাইজ -2 log mod 1 minus y by x
minus y by x equal to log mod x plus বাস এটাকে আমি শুধু আর একটু সলভ করতে পারো, আর একটু ছোট করতে পারো, মোস্ট লগ কমন নিয়ে যেভাবে সলভ করা যায় করতে পারো, বা এতটুকু রাখলেও আমরা পারবো, কোনো প্রবলেম নেই। বাস আমার হয়ে গেল অঙ্কটা। হোমোজেনিয়াস অঙ্কগুলো একটু বড় হবে, একটু লেন্থি হবে, বাট খুবই ইজি, সবগুলো সেম প্রসেস হবে, সেম টাইপেরই হবে। সাবস্টিটিউশনটা কি হবে, y equal to vx আর না হলে x equal to vy, দ্যাটস ইট। আমাদেরকে প্রথম জাস্ট y by x টা আনতে হবে, y by x টা কনভার্ট করতে লাগবে, দেন বাকি স্টেপগুলো ইজিলি হয়ে যাবে। ফাইন, আশা করি আমরা বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। আমরা নেক্সট অঙ্ক দিকে যাচ্ছি আমরা। সো আমি এটা ইরেজ করছি। ফাইন স্টুডেন্টস, সো এটা আমাদের সেকেন্ড অঙ্ক আছে যেটা সলভ করব। সো এটা একটি ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এটাতে ফার্স্ট অফ অল আমরা কি বের করতে হবে, dy dx ইকুয়াল টু কি আসছে। তো দেখো এটা বের করে দেখি কি করা যায়। x minus y dy equal to x plus y dx, ঠিক আছে। তো এখান থেকে dy dx ইজিলি আমরা বের করতে পারি। সো dy dx equal to x plus y by x minus y, more or less প্রথম অঙ্কটা কত এসে বললো এটা, ঠিক আছে। ওটা হলো স্কয়ার ছিল, এটা স্কয়ার নেই। সো dy dx equal to কি আসবে, x plus y by x minus y। তো এটাকে x দিয়ে উপরে যে ডিভাইড করতে পারি আমরা, সো করি এটাকে। যদি x দিয়ে ডিভাইড করি তাহলে কি আসছে দেখো, 1 minus y by x by, sorry 1 plus y by x by 1 minus y by x। সো দেখো dy dx equal to আবার y by x ফর্মেটে লিখতে পারলাম। সো এখান থেকে ক্লিয়ার হয়ে গেল যে এটা হোমোজেনিয়াস ইকুয়েশন। সো আবার এটাতে কি সাবস্টিটিউশন লাগবে, y equal to vx, কারণ dy dx এর আসে। So let y equal to vx, that implies v is equal to y by x। Equation number 2, এটাকে ডেরিভেটিভ করলাম, আমরা লিখছি না ডাইরেক্টলি, তোমরা লিখে নিও। Therefore dy dx v plus x dv dx, বাস সব অঙ্কতে এগুলো সেম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। হোমোজেনিয়াসের মধ্যে সেম প্রসেস থাকবে, সেম ভাবে অঙ্কগুলি স্টেপ বাই স্টেপ করতে হবে আমাদের। সো দেখো 1 2 এবং 3 থেকে আমরা কি পাই, লিখে গেলে ফ্রম 1 2 and 3, 1 2 and 3 থেকে আমরা কি পাচ্ছি দেখো, v plus x dv dx equal to 1 plus b by 1 minus b, ঠিক আছে। সো এটাকে আবার সলভ করে আমরা দেখব, that implies x dv dx equal to 1 plus b by 1 minus b minus b, ঠিক আছে। x dv dx 1 minus b, 1 plus b minus b plus b square, ঠিক আছে। সো এটাকে ক্যান্সেল আউট হয়ে গেল এটা, ঠিক আছে। সো কি আসবে এটা দেখি, x dv dx equal to 1 plus b square by 1 minus b, ঠিক আছে। ঠিক করে তো না, হ্যাঁ ঠিক আছে, ফাইন। সো এটাকে আমরা সেপারেট করি এবার, 1 minus b by 1 plus b square dv dx by x, ফাইন। আগের মতো সেপারেট হয়ে গেল। এবার যেহেতু সেপারেট হয়ে গেছে এটাকে এবার ইন্টিগ্রেশন করতে হবে। সো আশা করি এটা ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে, আমার তো মনে হয় এটা ইন্টিগ্রেশন বহুত ইজি, আরামসে তোমরা করতে পারবে। সো আমি তবে একটা স্টেপ করছি, এটা দেখো কি করা যায়। আমি এই জায়গাটা ইউজ করছি আবার, therefore integration 1 minus b by 1 plus b square dv equal to integration dx by x। So students এই ইন্টিগ্রেশন তুমি বাড়িতে করো, ঠিক আছে।
ইন্টিগ্রেশনটা বাড়িতে করে আমাদেরকে তোমরা যা পাঠাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে, সো এখানে তোমরা এটা পাঠাও। আমরা তোমাদের জন্য সবকিছু ফ্রিতে প্রোভাইড করছি, তোমাদেরকে সবকিছু আমরা শেয়ার করছি, তোমাদের একটা ফিডব্যাক আমরা দরকার। সো এই অঙ্কটা করে আমাদেরকে পাঠাও, দেখি কতজন এটা বুঝতে পেরেছে, কতজন করতে পেরেছে। যদি না হয় টেলিগ্রামের মধ্যে এটা বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাকে বলো, আমরা এটা সলিউশন দিয়ে দেবো। কিন্তু এটা তোমাদের জন্য একটা ছোট একটা হোমওয়ার্ক। প্রথমে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেপারেশন অফ ভেরিয়েবল থেকে, সো হোমোজিনিয়াস থেকে আমি এটা তোমাদের জাস্ট ইন্টিগ্রেশনের পার্টটা হোমওয়ার্ক দিচ্ছি। সো এটা তোমরা বাড়িতে করো, করে আমাদেরকে এটা পাঠাও। আই হোপ তোমরা এটা করতে পারবে। সো দেখি কতজন করতে পারে। তো আমি এই পর্যন্ত এটা ছাড়ছি তোমাদের জন্য, তোমরা এটা করো, উঠিয়ে নাও, দেন আমরা নেক্সট অঙ্ক দিকে যাচ্ছি। y by x equal to 0. Fine. So দেখো স্টুডেন্টস, এটার মধ্যে যে অঙ্কটা দিয়েছে, যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়েছে, এটার মধ্যে একটা y by x আছে। সো এখান থেকে আমরা ইন্ডিকেশন পেয়ে গেলাম যে এটা হোমোজিনিয়াস করতে লাগবে আমাদেরকে। সো হোমোজিনিয়াস করতে গেলে আমাদের আগে dy dx থেকে ফাইন্ড করতে হবে। তো দেখো এখান থেকে আমরা dy dx বের করে রাখি। সো x dy dx equal to y minus x sin y by x, ঠিক আছে। এবার দেখো এই x দিয়ে এটাকে ডিভাইড করতে পারি। সো dy dx equal to y by x minus sin y by x। সো আমি কি বলতে পারি sin এর সাথে x ছিল কোথায়, যখন আমরা x এর বসে ডিভাইড করলাম। সো x by x কি হলো 1, এটা আমি লিখলাম না, এখানে বাদ দিয়ে দিলাম। সো দেখো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, y by x এর আমরা বসাতে পারলাম, মানে y by x এর ফর্ম করতে পারলাম। তো এবার আমরা সাবস্টিটিউশনটা লাগাতে হবে। দেখো গিভেন দিয়েছে dy dx আছে, তো সাবস্টিটিউশনটা কি লাগবে এখানে, let y equal to vx, that implies v is equal to y by x. So এটা আমরা ডেরিভেটিভ করব, dy dx v plus x dv dx, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা 3 নাম্বার দিয়ে গেলে। সো 1 2 and 3 থেকে আমরা কি পাচ্ছি দেখো, v plus x dv dx equal to v minus sin v। অনেকটা ইজি হয়ে গেল দেখো, কারণ কি আমাদের v v ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। আর dv by sin v equal to dx by x minus dx by x and dv by sin v। সো এবার এটা ইন্টিগ্রেশন করতে লাগবে। Therefore integration dv by sin v minus integration dx by x. So এটা sin v আছে, that implies sin এর উপরে লিখি হবে cosec v dv minus dx by x. So এটা ডাইরেক্ট ফর্মুলা ছিল, আমাদের মনে আছে এটার ফর্মুলাটা কি ছিল, এটার ফর্মুলা ছিল log mod cosec v minus cot v minus equal to minus log mod x plus log c। কনস্ট্যান্টটাকে log c ধরলাম, কেন ধরলাম দেখো, যদি আমরা এটাকে এইভাবে লিখি, আমরা cosec v minus cot v plus log mod x equal to log c, ঠিক আছে। দেখো log প্লাস আছে, প্লাস থাকলে কি হয় বিন্দু হয়ে যায়। সো log mod x into cosec v minus cot v on equal to log c। দেখো cosec থেকে log log ক্যান্সেল হয়ে গেল,
আমাদের কাছে ইকুয়েশনটা কি আসলো mod x cosec y by x minus cot y by x c cosec থেকে log বাদ দিয়ে দিলাম and v এর যে ভ্যালুটা ছিল y by x এটা এখানে বসিয়ে দিলাম দেন আমাদের কাছে এটা সলিউশন চলে আসে একদম সহজ অঙ্ক জাস্ট আমাদের খালি এটুকু ধরে রাখতে হবে আমাদের y by x আনতে হবে এন্ড সাবস্টিটিউশনটা বসাতে হবে সো আই থিংক অঙ্কটা বুঝতে পেরেছো সো এটা উঠিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও দেখো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে পরীক্ষাতে এরকম টাইপের কিছু অঙ্ক আসতে পারে তো ভালো করে দেখবে এরকম টাইপের অঙ্কগুলো সো স্টুডেন্টস আমরা নেক্সট অঙ্ক দিয়ে যাচ্ছি আমি রিলিজ করছি এখন এখানে dy dx minus y by x plus cosec y by x equal to 0 এখানে একটা কন্ডিশন আছে y equal to 0 when x equal to 1 ঠিক আছে কন্ডিশন দিয়ে আমরা অঙ্ক আগে বলেছি ঠিক আছে স্টুডেন্টস সো এখানে কি দিয়েছে dy dx equal to dy dx minus y by x plus cosec y by x equal to 0 আর একটা কন্ডিশন কি দিয়েছে যখন x 1 হবে y equal to 0 হবে ঠিক আছে আমরা এটা দিয়ে কনসেন্ট্রেট করছি না আমরা এই অঙ্কটা সলভ করি দেন এই কন্ডিশনটাতে কি করলে করতে পারি সো হোমোজিনিয়াস এটা আছে y by x অলরেডি তারা আমাদেরকে বানিয়ে দিয়েছে তো আমাদের এত চিন্তা করতে লাগবে না কি করতে হবে সো সিম্পলি এখান থেকে dy dx এর কি আছে ওটা বের করে নিই dy dx equal to y by x minus cosec y by x এক নম্বর ইকুয়েশন হ্যাঁ যেহেতু এটার মধ্যে dy dx আছে so let y equal to vx that implies v equal to y by x এটাকে এক নম্বর সরি দুই নম্বর আর এটা যদি এবার ডেরিভেটিভ করি তাহলে dy dx equal to কি পাবো আমরা v plus x dv dx so again from 1 to n 3 আমরা কি পাচ্ছি দেখো from 1 2 and 3 একদম ধরে নেব 3 অবধি আমরা কি পাচ্ছি v plus x dv dx equal to v minus cosec y by x sorry cosec v ঠিক আছে দেখো এটাও সেম y আর dv ক্যান্সেল হয়ে গেল দেন আমরা কি লিখতে পারি dv by cosec v equal to minus dx by x dv by cosec v equal to minus dx by x এটার ইন্টিগ্রেশন করতে হবে therefore integration dv by cosec v minus dx by x so দেখো cosec v আছে এটাকে যদি উপরে নিই তাহলে সে কি আসবে sin v dv minus dx by x fine sin v এর ইন্টিগ্রেশন কি আসবে আমরা জানি এটা ডাইরেক্ট ফর্মুলা minus cos v minus log mod x plus c বসে দিয়ে মাইনাস মাইনাস ক্যান্সেল ও সরি এখানে একটা কাজ করি আচ্ছা থাকো c হবে প্রবলেম নেই এতে ঠিক আছে সো এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দিই 4 কেন 4 দিলাম দেখো আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া আছে এই কন্ডিশনটা when x equal to 0 then y is equal to sorry যখন x এর ভ্যালু 1 হবে y এর ভ্যালু কি হবে 0 হবে সো এই ভ্যালুটা আমরা এখানে পুট করতে লাগবে পার্টিকুলার সলিউশন এটা নাও put x
equal to 1 and y is equal to 0 in the equation 4. 4 নম্বর ইকুয়েশনের মধ্যে আমরা কি পুট করব? x equal to 1 এবং y is equal to 0. আচ্ছা, এটাকে আরেকটু সলভ করে দেখুন। v এর ভ্যালুটা বসিয়ে দিই আমরা। minus cos y by x minus log mod x plus c, এটা হলো 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তো এবার কি করি আমরা দেখো, এটাকে বসিয়ে কি পাই দেখো, minus cos y ভ্যালু কত 0/1 minus log 1 plus c। ঠিক আছে, সো cos 0 এর ভ্যালু কত আমরা জানি, cos 0 এর ভ্যালু কত 1, সো minus 1 log 1 এর ভ্যালু কত 0 plus c, therefore c is equal to minus 1। সো আমরা এখান থেকে কি c এর ভ্যালু ফাইন্ড করলাম, c equal to কত আসবে minus 1। ঠিক আছে, তো এবার কি করতে লাগবে, এই যে c এর ভ্যালুটা আসবে এটাকে 4 নম্বর ইকুয়েশনে বসাতে লাগবে। from equation 4, ইকুয়েশন 4 নম্বর থেকে 4 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি আমরা, minus cos y by x y equal to minus log mod x minus 1, কেন c এর ভ্যালু কি আসবে, কেন minus 1, c এর ভ্যালু যদি minus 1 আসে তো c এর জায়গায় আমরা minus 1 বসিয়ে দিলাম। এবারে বসে থেকে একটা মাইনাস কমন যায়, তাহলে কি আসবে cos y by x equal to log mod x plus 1। শেষ, এটাই আমার সলিউশন ছিল এই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো দেখো হোমোজেনিয়াস ইকুয়েশনে মোটামুটি চ্যাপ্টারটা কভার হয়ে গেছে, এক্সারসাইজ যেটা ছিল এনসিইআরটি তে মোটামুটি কভার হয়ে গেছে। আশা করি বাকিগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তারপর যদি কারো কোনো ডাউট থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, যে কোনো সময় আমাদের কাছে কোনো ডাইরেক্টলি আমাদের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কোনো ডাউট থাকলে ওই ডাউটটা জিজ্ঞেস করে নিতে পারো। আমি যে হোমওয়ার্কটা দিয়েছি যে ইন্টিগ্রেশনটা, ওইটাও তোমরা ওখানে সাবমিট করতে পারো। সো আজকের জন্য আমরা এখানে রাখছি, আর নেক্সট ভিডিওতে আমরা নেক্সট নতুন একটা টপিক স্টার্ট করবো। আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সবার মধ্যে ছড়িয়ে দাও এই ভিডিওটাকে। তোমারও একটু হেল্প করো, তোমার যে দেখছে ওরও কিছু একটা হেল্প করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবার মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।